হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। তো হোয়াট ইজ ফোর্স? প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে ডেফিনেশন অফ ফোর্স। ফোর্সের ডেফিনেশন হচ্ছে, দেখো বোর্ডে লিখেছি, ইট ইজ অ্যান এক্সটার্নাল এজেন্ট হুইচ চেঞ্জ অর টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট or the state of uniform motion of a body along a straight line। ঠিক আছে, মানে হচ্ছে ফোর্স হচ্ছে এমন একটা এক্সটার্নাল এজেন্ট, ঠিক আছে, যেটা চেঞ্জ করে or চেঞ্জ করার চেষ্টা করে কোনো রেস্ট or স্ট্রেট লাইনে ইউনিফর্মলি মোশন কোনো বডিকে, ঠিক আছে, চেঞ্জ করে or চেঞ্জ করার চেষ্টা করে। যেমন ধরো রেস্ট মানে সেটা, এই ধরো বোর্ডটা রেস্ট আছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে কি এটা সরে যাচ্ছে, তার মানে এটা সরে যাচ্ছে মানে কি ফোর্স অ্যাপ্লাই করছি, এর মোশন হচ্ছে, ঠিক আছে। যদি একটা বড় অবজেক্টকে আমি যদি ঠেলি, তাহলে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু অবজেক্টটা সরছে না। তার কারণ কি, অবজেক্টটা সরানোর মতো ফোর্স আমি দিতে পারছি না। সেক্ষেত্রে কি হচ্ছে, বডিটা সরার চেষ্টা করছে কিন্তু সরছে না, ঠিক আছে। তো এটা হলো আমার ফোর্স। তো সবাই কমেন্টে লিখো, ফোর্স কি, ভেক্টর না স্কেলার কোয়ান্টিটি? দেখি কে কে করতে পারো। আগের দিন পড়িয়েছি ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটি পড়ানোর সময় আমরা ফোর্সের এক্সাম্পল দিয়েছিলাম। তো দেখি কমেন্টে কে কি লেখো, কার কার মনে আছে। ফোর্স ইজ আ, বাহ, অনেকেই ঠিকঠাক লিখেছ। কি হচ্ছে, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। তো ইউনিটটা লিখো দেখি, কে কে ইউনিট জানো। ইউনিট সিজিএস। সিজিএস এর ইউনিট কি? সিজিএস এর ইউনিট হচ্ছে ডাইন। ডাইন এটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট। অ্যাবসলিউট ইউনিট ডাইন, ঠিক আছে। সিজিএস এ আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে গ্রাম ওয়েট। গ্রাম ওয়েট। গ্রাম ওয়েট হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। ঠিক আছে, দেখো আমাদের ডাইনটাই সবসময় কাজে লাগবে সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে আমার ডাইনটাই কাজে লাগবে, গ্রাম ওয়েট খুব কম জায়গায় কাজে লাগে। কিন্তু গ্রাম ওয়েটটা জেনে রাখতে হবে, কাজে লাগে না তা নয়, লাগে কিন্তু কম জায়গায়। কিন্তু ধরো তোমার মাল্টিপল চয়েস কোশ্চেনে ফোর্সের ইউনিট কোনটা, ফোর্সের ইউনিট দিয়ে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে, এবং সেখানে শুধুমাত্র গ্রাম ওয়েটটা আছে, বাকিগুলো অন্য ইউনিট আছে, তখন কনফিউজড হয়ে যাবে কোনটা, যদি এটা পরিচিত না থাকে। তার জন্য এটাকে জেনে রাখতে হবে। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। এম কেসে কি হবে? এম কেসে হচ্ছে অ্যাবসলিউট ইউনিট হচ্ছে নিউটন। এখানেও নিউটনটাই বেশি কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট কি হবে এখানে? কেজি ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট হচ্ছে কেজি ফোর্স, ঠিক আছে। তো আমরা সিজিএস এন্ড এমকেএস পদ্ধতিতে ইউনিট জেনে গেলাম। ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এরপরে ডাইমেনশন। দেখো ডাইমেনশন, এর আগে ডাইমেনশন ক্লাসে দেখো সবাই ডাইমেনশন গুলো লিখেছিলে। ফোর্সের ডাইমেনশন কি হবে আরেকবার লিখো দেখি কমেন্ট বক্সে। ডাইমেনশন, ডাইমেনশন কত হবে? এম এল টি ইনভার্স -2 হবে তো। এম এল টি ইনভার্স -2, ঠিক আছে।
তো আমরা এগুলো কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে ছুড়ে দেবো, তোমরা সেটা কমেন্টের মধ্যে জানাবে। এতে কি হবে, তোমাদের ক্লাস করার কনসেন্ট্রেশনটা বাড়বে, ঠিক আছে, ক্লাসের প্রতি কনসেন্ট্রেশনটা বাড়বে এবং তোমরা আরো ভালো করে পড়াটা বুঝতে পারবে, ঠিক আছে, স্টাডি আরো ভালো হবে। তো সেই জন্য মাঝে মাঝে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবো, সেগুলোর অ্যান্সার দেবে। তো এরপর হচ্ছে মেজারমেন্ট অফ ফোর্সেস। মেজারমেন্ট অফ ফোর্সেস, মেজারমেন্ট অফ ফোর্সেস। ফোর্স কি করে মেজারমেন্ট করা হয়? ফোর্স মেজারমেন্ট করা হয় দ্য অ্যামাউন্ট অফ ফোর্স ক্যান বি মেজার উইথ দ্য হেল্প অফ নিউটন সেকেন্ড ল অফ মোশন, ঠিক আছে। ফোর্স মেজারমেন্ট করা হয় কার সাহায্যে? উইথ দ্য হেল্প অফ নিউটন সেকেন্ড ল, ঠিক আছে। নিউটন সেকেন্ড ল থেকে আমরা ফোর্স মেজার করতে পারি। তাহলে আমাদেরকে এখানে জেনে নিতে হবে হোয়াট ইজ নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড লটা কি? নিউটন সেকেন্ড ল কি বলেছিল? নিউটন সেকেন্ড লতে নিউটন কি বলেছিল? বলেছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is directly proportional to the external force applied and it takes place in the direction of force of the force. Newton's second law বলছে the rate of change of momentum is directly proportional to the external force applied and it takes place in the direction of force, ঠিক আছে। এটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মানে মোমেন্টামের রেট অফ চেঞ্জ সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সঙ্গে? না অ্যাপ্লাইড ফোর্স, এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্সের সঙ্গে। এবং সেটা কোন দিকে হবে? সেটা ডিরেকশন অফ দ্য ফোর্স, ফোর্স যে ডিরেকশনে অ্যাপ্লাই করেছি সেই ডিরেকশনে হবে। এই যে মোমেন্টামের চেঞ্জটা সেই ডিরেকশনে হবে যে ডিরেকশনে আমি ফোর্স অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করে ফোর্স ক্যালকুলেট করতে পারবো? এটা তো নিউটন সেকেন্ড ল বলেছে। তো এখান থেকে মেজারমেন্ট অফ ফোর্স কি করে মেজারমেন্ট করব? ঠিক আছে, চলো দেখা যাক কিভাবে মেজারমেন্ট করা যায়। let m mass of the body, u initial velocity of the body, v final velocity of the body, ঠিক আছে। f হচ্ছে অ্যাক্সেলারেশন, p হচ্ছে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে। তো এগুলো আমরা ধরে নিলাম। m হচ্ছে মাস অফ দা বডি, কোন একটা বডি আছে সেই বডিটার মাস হচ্ছে m, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, সেই মাস সেই বডিটা u ভেলোসিটি নিয়ে যাচ্ছে, v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে। f হচ্ছে অ্যাক্সেলারেশন, p হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। এই অ্যাপ্লাইড ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য u ইনিশিয়াল ভেলোসিটি থেকে ফাইনাল ভেলোসিটিতে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কি বলতে পারি? সো ইনিশিয়াল মোমেন্টাম অফ দা বডি কত হবে?
initial momentum of the body, momentum কি মাস ইনটু ভেলোসিটি, সেটা হচ্ছে মোমেন্টাম। তাহলে মাস হচ্ছে কনস্ট্যান্ট, এমই আছে, ইনিশিয়াল ফাইনাল সবসময় এম হচ্ছে মাস। ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ, তাহলে এম ইউ। ফাইনাল মোমেন্টাম অফ দ্য বডি কত হবে এম ভি। ঠিক আছে, ইনিশিয়াল মোমেন্টাম হচ্ছে এম ইউ, ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ভি। ঠিক আছে, এরপরে চলো, এরপরে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। কত হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এম ভি মাইনাস এম ইউ। এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কতটা টাইমের মধ্যে ওই চেঞ্জটা হয়েছে, টি টাইমের মধ্যে। এই যে মোমেন্টাম চেঞ্জ সেটা কত টাইমে হয়েছে, টি টাইম, সেটা ডিভাইডেড বাই টি করলে কি হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হবে। এখান থেকে আমরা কি পাবো এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি পাবো। তো সিন্স দেখো আবার আমরা জানি এফ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, এটা জানি তো, অ্যাক্সিলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এম এফ, এটা বলতে পারি, পারি তো, এখান থেকে আমরা বলতে পারি এম এফ। তাহলে এটা যদি আমরা এম এফ বলি, নেক্সট হচ্ছে নিউটন সেকেন্ড লতে চলে যায়। নেক্সট, according to the second law of motion, according to the second law of motion, according to the second law of motion, second law of motion মানে কি নিউটন সেকেন্ড ল। ঠিক আছে, সেখানে কি বলেছে রেট অফ চেঞ্জ অফ, দেখো সেকেন্ড লটা একবার চলে যাও ওখানে যেখানে নোট করেছো, দেখো ওখানে লেখা আছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এক্সটার্নাল লোড, তাই তো। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যদি ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স হয়, তাহলে পি ইজ প্রপোর্শনাল টু এমএফ। তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়াল করতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে এমএফ। ঠিক আছে, এবার আমরা ধরে নিচ্ছি ফোর্সটা ইউনিট এবং মাস ইউনিট, এবং ইউনিট ফোর্স অ্যাপ্লাই করার জন্য যদি আমার ইউনিট অ্যাক্সিলারেশন হয় তাহলে ফোর্স ইউনিট, ফোর্স হচ্ছে ইউনিট, মাস হচ্ছে ইউনিট, তাহলে P ইকুয়ালস টু 1, m ইকুয়ালস টু 1, P ইকুয়ালস টু 1 এবং m ইকুয়ালস টু 1, আর অ্যাক্সিলারেশন যদি 1 হয়, ঠিক আছে, তাহলে k ইকুয়ালস টু 1। দেখো কি করে আসছে 1 ইকুয়ালস টু k ইনটু 1 ইনটু 1, তাহলে k ইকুয়ালস টু 1। দেখো এই হলো। এবার এখানে তাহলে আমরা কি বলতে পারি p ইকুয়ালস টু mf, নিউটন সেকেন্ড ল। p হচ্ছে ফোর্স, m হচ্ছে মাস, f হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্স ক্যালকুলেট করতে পারলাম তো, সেকেন্ড ল অফ মোশন থেকে ফোর্স ক্যালকুলেট করতে পারলাম। এই জন্যই আমরা সেকেন্ড লটাকে কি বলি, যে সেকেন্ড ল থেকে আমরা কি বললাম ফোর্স মেজারমেন্ট করা যাবে। দেখো ফোর্স মেজারমেন্ট করেছি। তো এখানে লিখে নাও, thus the amount of force applied on a body is the product of
product of mass of the body and the acceleration of the body. Acceleration of the body. Produced by the body. ঠিক আছে, amount of force applied on a body is the product of the কার product, mass of the body, ওই বডির mass and the acceleration of the body. ঠিক আছে, acceleration of the body produced by the body, ওই ফোর্স অ্যাপ্লাই করার জন্য যে অ্যাক্সেলারেশন তৈরি হচ্ছে ওই বডির মধ্যে, সেই অ্যাক্সেলারেশনটা। ঠিক আছে, এটা হলো আমার ফোর্স। এতক্ষণ আমরা জানলাম ফোর্স, এরপরে আমরা বলবো ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম ইউনিটটা পড়ানোর জন্য আমরা এতক্ষণ ফোর্স সম্পর্কে জানলাম। তো এবার হচ্ছে ফোর্স সিস্টেম। ফোর্স সিস্টেম হচ্ছে when two or more forces act on a body, forces act on a body, they are called to the form a force system, to form a force system. দেখো, একটা বডির মধ্যে যদি দুই বা দুইয়ের বেশি ফোর্স অ্যাক্ট করে, ঠিক আছে, তাহলে সেই বডির ফোর্স সিস্টেমটাকে আমরা, সেই বডির যে ফর্ম করবে, সেই বডির যে ফরমেশন, সেটা হচ্ছে ফোর্স সিস্টেম। ঠিক আছে, তো ফোর্স সিস্টেম মানে এরকম একটা বডি আছে, ধরো এখানে এ একটা ফোর্স, এ একটা ফোর্স, এ একটা ফোর্স অ্যাপ্লাই করেছি ধরো, তখন এইটার অ্যানালাইসিস, এটা এই ফোর্সটাকে বলবো ফোর্স সিস্টেম। ঠিক আছে, একাধিক দুইয়ের বেশি ফোর্স আছে, ঠিক আছে, মানে একাধিক ফোর্স আছে, সেই জন্য একে বলা হয়, এই সিস্টেমটাকে বলা হয় ফোর্স সিস্টেম। ঠিক আছে, তো ঠিক আছে, এরপরে আমি নেক্সট ক্লাসে আমি পড়াবো ক্লাসিফিকেশন অফ ফোর্স সিস্টেম।